বৃষ্টির দিনে কার কার আমার মতো খুব বেশি খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু বেশ কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সারাদিন ঘরে বসে থাকা লাগে, কোথাও বের হতে পারি না। সারাক্ষণ ঘরে বসে থেকে থেকে এটা খেতে ইচ্ছে করে, ওটা খেতে ইচ্ছে করে, বাইরে থেকে যে কিনে নিয়ে আসবো সে অবস্থাও থাকে না। এর কারণ হচ্ছে এত পরিমাণ বৃষ্টি, ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকে না। তাই তো ঘরে বসে কিভাবে হোটেলের খাবারের স্বাদ পাবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের আমাদের সকলের পরিচিত একটি খাবার, তা হচ্ছে মোগলাই পরোটা। আজকে আমি অত্যন্ত সহজভাবে মোগলাই পরোটা কিভাবে তৈরি করে হোটেলের মতো করে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখতে পেয়েছেন আমি কিভাবে মোগলাই পরোটা তৈরি করার জন্য আটার খামির তৈরি করছি, তা অবশ্যই দেখতে পেয়েছেন। তারপরেও আমি আবারও বলে দিচ্ছি, শুকনো আটা বা ময়দা নিয়ে সামান্য লবণ দিয়ে হালকা তেল দিয়ে ভালো করে আটাগুলো মুথে নেবেন। এরপর যখন দলা পেকে আসবে তখন হালকা পানি দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করবেন এবং আটার খামিরটা ভালো করে মুথে নেবেন। আপনারা রেগুলার যে সয়াবিন তেল খাচ্ছেন সে তেল দিয়ে আটার খামিরটা করতে পারেন। আমি যেহেতু রাজবান অয়েল খাচ্ছি সেজন্য আমি সে তেলটি দিয়েছি। অনেকে মনে করবেন হয়তো বা সরিষার তেল, সেটা কিন্তু রাজবান অয়েল। এরপর আটার খামিরটা কিছুক্ষণ রেস্টে রেখে আমি বাকি উপকরণগুলো কেটে নিয়েছি। উপকরণগুলোর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া কুচি। ব্যাস এতটুকু হলে যথেষ্ট, আর বেশি কিছু প্রয়োজন নেই। এরপর আমি আবারও আটার খামিরটা ভালো করে মুথে নিয়েছি। আটার খামিরটা যত বেশি মুথে নেবেন মোগলাই পরোটা তত বেশি মজার হবে। এরপর আমি লেচি কেটে নিয়েছি। এখানে আমি টোটাল 3টা মোগলাই পরোটা তৈরি করব, সেজন্য আমি 3টা রুটি বা লেচি কেটে নিয়েছি। এরপর বিশাল আকৃতির একটি রুটি বানিয়ে নেব। রুটিটি একদম পাতলা করে বেলে নেব। আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার রুটিটি কেমন পাতলা হয়েছে। মোগলাই পরোটা তৈরি করতে রুটি পাতলা হলেই বেশি ভালো হয়। এরপর চারদিকে টেনে টুনে রুটি সাইজ আরও বড় করে নেব। তারপর কচলিয়ে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া দিয়ে দিলাম। আমি কিন্তু আগ থেকে লবণ দিয়ে উপকরণগুলো ভালো করে মথে নিয়েছি। এরপর সেখান থেকে কিছু দিয়ে দিয়েছি একটি ডিম। ডিমটি ভেঙে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিব। এরপর আস্তে আস্তে হালকাভাবে মোগলাইয়ের শেপ দিয়ে নেব। বেশ হয়ে গেছে মোগলাই পরোটা বানানো। এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। এখন আস্তে আস্তে ভেজে নেব। এইভাবে বাসায় একবার ট্রাই করবেন, একদম হোটেলের খাবারকে হার মানাবে, এত মজা হয়। এরপর আপনি কখনো হোটেল থেকে মোগলাই পরোটা কিনবেন না। হোটেলে বানানো খাবার কিন্তু সব সময় নিরাপদ হয় না। ওনারা কিন্তু অনেক দিনের তেলের মধ্যে খাবারটা তৈরি করে। এছাড়াও ওনারা কিন্তু ডুবন্ত তেলে মোগলাইটা তৈরি করে। তাই হোটেলের অনিরাপদ খাবার না খেয়ে অবশ্যই বাসায় তৈরি করে নিজে খাবেন এবং আপনার পরিবারকে রাখবেন সুস্থ। এভাবে সেম প্রসেসে আমি আরেকটি মোগলাই তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা হয়তো বা রুটিটা দেখে বুঝতে পেরেছেন খুব বেশি ভারী না। আমি যতটুকু পেরেছি একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এরপর আবারও সেমভাবে চারপাশ থেকে মোগলাই পরোটার শেপ নিয়ে নিচ্ছি। রুটিটা দেখে বোঝা যায় কেমন পাতলা হয়েছে। ব্যাস আমার আরেকটি মোগলাই পরোটা হয়ে গেছে। এরপর আবারও ভেজে নেওয়ার পালা। রুটিটা যদি বেশ ভারী হয় তাহলে ভিতর থেকে সিদ্ধ হয় না, এর ফলে ভিতরের ডিম কাঁচা থাকে। তাই রুটিটা যত সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। আমি একে একে মোগলাইগুলো ভেজে নিব। যেহেতু আমার প্রথম মোগলাইটা ভাজা হয়ে গেছে, এরপর আমি দ্বিতীয়টা
একইভাবে ভেজে নেব। অত্যন্ত মজাদার এই মোগলাই পরোটা এত বেশি মজার হয়, সত্যি কথা, আই প্রমিস ইউ যে হোটেলের খাবারকেও হার মানাবে। এরপর আমি চলে আসছি মোগলাইগুলো সুন্দরভাবে কেটে নিতে। মোগলাই পরোটা কিন্তু গরম গরম পরিবেশন করলে খেতে অনেক বেশি মজার হয়, সেজন্য আমি গরম গরম পরিবেশন করব। দেখে বুঝতে পেরেছেন কেমন সুন্দর হয়েছে আমার মোগলাই পরোটা, ভিতর থেকে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সেমভাবে আমি 2টা মোগলাই পরোটা কেটে নেব। টমেটো সস সঙ্গে থাকলে এই মোগলাই পরোটা খেতে এত বেশি মজার যা বলে বোঝানো সম্ভব না। দেখেন কত সুন্দর হয়েছে আমার মোগলাইটা। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। এরপর চলে আসছি খেতে। এত মজার, সঙ্গে চচ নিয়ে নিয়েছি, আবার কিছু বিরিয়ানি নিয়েছি। এই বিরিয়ানিগুলো আমাদের পাশের বাসার ভাবি দিয়ে গেছে। বিকালবেলা, যেহেতু বিকাল না সন্ধ্যার টাইমে আমরা খেতে বসছি, তখন বিরিয়ানিগুলো সঙ্গে নিয়ে নিয়েছি খাবারের জন্য। এইদিকে আবদুল্লাহ উঠে গেছে মোগলাই খাওয়ার জন্য। দেখেন কেমন সুন্দর খাচ্ছে ওরা, এর পাকে আমি বিরিয়ানি খাচ্ছি।